নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। অঙ্গতের মা অঙ্গদ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ অক্টোবর মাসের 15 তারিখ বুধবার। কদিন ধরেই কিন্তু খুব সুন্দর আবহাওয়াটা, বেশ রোদ ঝলমলে, বৃষ্টির নামগন্ধ নেই। তবু সম্পূর্ণ ভয় এখনও কাটেনি। আর কিছুদিন যাক, তারপর একটুখানি নিশ্চিন্ত হওয়া যাবে। আজকে অনেকগুলো সবজি তুলতে হবে, সবজিগুলো অনেক পাকাপোক্ত হয়ে গিয়েছে, এবার রেখে দিলে কিন্তু নষ্ট হবে। এইদিকে ঝিঙেটা বেশ বড় হয়েছে, আর যখনই ভাবি দুটো একটা করে তুলে রেখে দেবো, তখনই দেখি অনেকগুলোই রেডি হয়ে গেছে। সেগুলোকে আবার না তুললেই নষ্ট হবে, জালি পড়ে যাবে। আজ অনেক বরবটিও কিন্তু তুলতে হবে, গাছ খালি না করলে যেগুলো ছোট ছোট এসছে কড়া পড়েছে সেগুলো কিন্তু ভালোভাবে বাড়বে না। আর এই জালের মধ্যে দিয়ে কিন্তু ঝিঙেগুলো দারুণ হচ্ছে। কিছু কিছু একটুখানি আটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, মানে শুয়ে শুয়ে এদিক ওদিক দিয়ে গুটিয়ে যাচ্ছে বলে ব্যাকা টেরা হচ্ছে। আর যেগুলো সুযোগ পাচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালোই লম্বা হচ্ছে। এদিকেরগুলোও ছোট ছোট রয়েছে, এগুলো কদিন পর তুলতে হবে, কিন্তু তুলে নিতে হবে। আর এই যে একটা চিচিঙ্গের কড়া পড়েছে, চিচিঙ্গে গাছে কিন্তু খুব একটা চিচিঙ্গে কিন্তু এবারে পড়েনি। বেশিরভাগ পুরুষ ফুলই হচ্ছে। মাথা কেটে দিয়েছিলাম, তবে অবশ্য সবকটা মাথা কাটতে পারিনি। মাথাগুলো সেই ঝিঙে গাছের ভেতরে ভেতরে চলে গেছে। যাই হোক, যা পাওয়া যাবে তাই ভালো। এদিকে বরবটির সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে, তবে এর মধ্যেই কিন্তু ছোট বড় সব মেশানো। যেটা পুষ্টি বেশি পেয়েছে সেটা বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোট। এদিকে দেখুন কত বরবটির কড়া পড়েছে, আর এইগুলো পুরনো যদি না তুলি তাহলে এগুলো কিন্তু বাড়তে পারবে না। সমস্ত পুষ্টি ওই বড়গুলোই নিয়ে নেবে। আর অনেকগুলো দেখছি পেকেও গেছে। এই কটা দিন এত ব্যস্ততার মধ্যে থাকাতে সবজিগুলো ঠিকঠাকভাবে তোলা হয়নি। টুকটাক যেটা দরকার সেটাই তুলেছি, তার ফলে অনেক সবজি জমে গেছে। আসলে সব সময় তো আর এত সবজি রান্না করা হয় না। আর তাছাড়া ভাবি ফ্রিজে রেখে বাসি করার থেকে গাছে থাক। আর গাছেই বা কতদিন থাকবে, সঠিক সময় না তুলে নিলেই তো এরকমভাবে পেকে যাবে। এই দেখুন কত বরবটি গাছ খুব তাড়াতাড়ি প্রায় 30 দিনের মধ্যে রেডি হয়ে যায়। 40 দিনের মাথাতে কিন্তু দুবার ফলনও চলে আসে। 2 থেকে 3 বার অথবা 4 বারে অল্প অল্প করে ফলন হয়, মানে 3 বার ভালো হয়, 4 বারের মাথায় একটুখানি ফলনটা কমে যায়। কিন্তু এইবারে আমি দেখছি একেবারে অবাক কাণ্ড। এই বরবটি গাছে সেই যে শুরু হয়েছে 2 মাস ধরে ফলন পাওয়া, সেই থেকে আমি তুলেই যাচ্ছি। প্রায় 7 বার হতে যাচ্ছে। এটা তো আপনাদেরকে আমি বারবার বলছি, 7 বার হতে যাচ্ছে। আবারও নতুন করে কত বরবটি পড়েছে। এত বৃষ্টির জন্য হয়তো ঠিকভাবে বেড়েছে না কি, কিন্তু বীজ তো ওই একই। যেই বীজ দিয়ে গরমের সময় গাছ রোপণ করেছিলাম সেই গাছের বরবটির দানাই কিন্তু ফেলেছিলাম। আলাদা বীজ হলেও নয় মানতে পারতাম, হয়তো ওটা রোদের জন্য বেশি ফলন হয়নি। আর এখানে মানে আর্দ্রতা ছিল, বৃষ্টি ছিল, তাই জন্যে অনেক ফলন পাওয়া যাচ্ছে। ঠিক তেমনই ঝিঙে গাছেরও অবস্থা। এত পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে এই সময়তে। ঝিঙের তো এটা সিজন নয়, শীতের আগে আগেই ঝিঙে হয়ে যায়, কিন্তু এবারে দেখছি সেই যে বর্ষা থেকে ঝিঙে শুরু হয়েছে আর ঝিঙে হয়েই চলেছে। এখনও প্রচুর কড়া পড়ছে, তবে তার মধ্যে কিছু কিছু হলুদও হয়ে যাচ্ছে। এটা ঝিঙে গাছের সাধারণ ব্যাপার। কিছু কিছু হলুদ হয়েই যাবে, কারণ যেই যেই জায়গাতে সঠিক পুষ্টি পাবে না সেই সেই ঝিঙেগুলো হলুদ হয়ে যাবে। কোনো রকম কোনো স্প্রে করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ সবজি গাছে আমি কোনো কীটনাশক কোনো কিছুই দিই না। যদি জাপ পোকা লেগেও যায় তাহলে ওই ছাইমাই ছিটিয়েই দিই, ব্যাস এতটুকুনি। কারণ শাক সবজি গাছে যদি ওষুধই দেওয়ার থাকবে তাহলে তো বাইরে থেকেই কেনা ভালো। গাছ করতে যাব কেন এত কষ্ট করে। এইদিকে লেবুগুলো আমার ছেলে কালকেই বলেছিল যে মা হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তুলতে হবে। 2-1টা তো ও নিজেও পড়েছিল, সেগুলো ও তুলে নিয়ে গেছে আজকে। এদিকে আমার সবজি তোলাও কমপ্লিট, আর ওইদিকে কিছু কিছু গাছে কিন্তু আমার ছেলে জল দেওয়াও হয়ে গিয়েছে। মা বেটা দুজনে মিলে থাকলে অনেকটাই সাহায্য হয়, অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, তখন রোদের মধ্যে অতটা কষ্ট হয় না। তবে ছেলেটা স্কুল চলে গেলে তখন একাই আমাকে সব কিছু করতে হবে। আর তাছাড়া ওর সাথে বাগানে থাকতে, কথা বলতে, গল্প করে করে কাজ করতে বেশ ভালোই লাগে। নানান রকমের গল্প করে, আবার আমার পোকামোকাও খুঁজে দেয়, যে কোনো গাছে কোনো পোকা টোকা থাকলে সেটাও দেখিয়ে দেয়, দেখো মা পোকা লেগেছে। খুব ভালো লাগে। কিন্তু ওর পড়াটা তো আগে, পড়া বাঁচিয়ে সব কিছু। এখন ছুটি আছে বলে কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখুন ব্লিডিং হার্টের গাছের মাথার মধ্যে কি সুন্দর থোকায় ফুলগুলো এসছে, এত ভালো লাগে এই গাছটা আমার। ফুলগুলোও অসাধারণ। মাথা কেটে দিলে কিন্তু আবারও সুন্দর করে কুড়ি চলে আসবে। তবে পুজোর পর যে এত খাটাখাটনি হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আনাগোনা যাওয়া, সমস্ত বিজয়ের কর্তব্য পূরণ সব কিছু করতে গিয়ে কিন্তু শরীরটা ভীষণই খারাপ লাগছে কয়েকদিন ধরে। তবে আজকে আরও বেশি খারাপ লাগছিল। তবুও বাগানের তো একটু আধটু কাজ করতেই হবে। তবে আজকে কিন্তু আমার ছেলে কোনো কাজই আমাকে তেমন করতে দেয়নি। ওই সকালের দিকে একটু সবজি তুলেছি, বাকি সমস্ত গাছে জল দেওয়াটা ওই করে দিয়েছে। আমি অল্প দিতে যাচ্ছিলাম, কিন্তু ও করতেই দেয়নি। এখনও তাই। একটুখানি বিকাল বিকাল হয়ে এসেছিলো, তখন গেছিলাম
সামান্য একটুখানি কাজ করতে, সেটাও আমার ছেলে করতে দিচ্ছিল না। ও বলল, তুমি বসে বসে যেটুকুনি করো, আমি সমস্ত কাজ করে দিচ্ছি। সেই জন্য আমি বসে বসে খানিকটা কাজ করেছি, আর ওকে বলে বলে দিচ্ছিলাম যে এই জিনিসগুলো এগিয়ে দিতে বা ওই জিনিসগুলোকে সরিয়ে দিতে, কোন কোন শাক গাছে জল দিতে হবে বা কোন কোন গাছগুলোকে সরাতে হবে, মাটিগুলোকে আনতে হবে, মাটিগুলোকে আমার কাছে দাও, সমস্ত কাজ কিন্তু করে দিয়েছে। এদিকে শরীর খারাপ দেখে আমার ছেলে যেমন আমাকে সাহায্য করেছে বাগানে, ঠিক তেমনই আমার মেয়েও আমাকে সংসারের কাজে অনেকটা হেল্প করেছে। গোপালকে খাওয়ানো, শয়ন দেওয়া থেকে শুরু করে টুকটাক বাজার দোকান করে দেওয়া, সব কাজটাই আমার মোটামুটি করে দিয়েছে। ছেলে মেয়ে যদি সাথে থাকে তাহলে মা বাবার এতটা কষ্টও হয় না, কিন্তু পড়াশোনা সবার আগে, এটা আমি সব সময় আপনাদেরকে বলবো। এত সুন্দর রোদ ঝলমলে আকাশে কাজ করতেও কিন্তু ভালো লাগে, তবে রোদটা দুপুরবেলা ভীষণই কড়া উঠছিল, সেই সময় ছোট চারা গাছগুলোকে একটু ঢাকা দিতে হয়েছিল। আবারও দেখুন গোলাপ ফুল গাছে কুড়ি চলে এসেছে, 3টে কুড়ি এসেছে। এই কদিন আগেই 3টে হয়েছিল ফুল, খুব সুন্দর হয়েছিল। এখন আবারও, আর দেখছেন শীত পড়তে না পড়তেই গোলাপের কুড়িগুলো কিন্তু বড় বড় হচ্ছে। গরমের সময় কুড়িগুলো একটু ছোট হয়, তার ফলে ফুলগুলোও ছোট হয়, আর শীতের হাওয়া লাগতে না লাগতে কুড়িগুলো বড় বড় হচ্ছে। দুপুরের এত কড়া রোদে কিছু কিছু গাছ আবারও শুকিয়ে গেছে, তাই ছেলেকে বললাম অল্প অল্প করে কিছুটা জল দিয়ে দিতে, বেশি না। পার্মানেন্ট প্ল্যান্টগুলো তো শুকিয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে, সেগুলোতে দুবেলায় জল দিতে লাগছে। শীতের চারাগুলো খুব একটা অসুবিধা হচ্ছে না, মাটি ভেজাই থাকছে, উপরের মাটিটাই একটুখানি শুকিয়ে যাচ্ছে, তবে ভেতরের মাটি কিন্তু ভেজাই রয়েছে। ভুলেও কিন্তু শীতের গাছে চেক না করে জল দেবেন না, তাহলে ভেতরের মাটিগুলো ভেজে থাকবে, তার উপর জল দিলেই গাছগুলো সব মারা যাবে। নয়নতারা গাছের ফুলগুলো শীতে অনেকটাই কমে যায়, সাইজগুলো ছোট ছোট হয়, তাই জন্য এই গাছের পাতা ডাল ফালাগুলো সব কাজে লাগিয়ে নেবো। এই গাছগুলোকে তুলে নেবো, মাটিটাকেও কাজে লাগিয়ে নেবো শীতের ফুল গাছের জন্য। শীতের সবজি গাছের জন্য তো অনেক মাটি পাটি লাগবে, তবে সবজি গাছের জন্য খুব একটা আমার মাটি লাগে না, কারণ ওই পাতা ঠাতা পচিয়ে যে সারগুলোকে করি, তারপরে গোবর সার ঠোবর সার দিয়েই হয়ে যায়, তার উপর তো সবজির খোসা টোসা দিয়েই দিই। তবে এটা মনে রাখতে হবে যে সব সময় সারটা বেশি দিতে হবে, কম সারে গাছ কখনোই ভালো হবে না, শুধু পাতাই পাতা হবে। আর যদি ফলন চান তাহলে অতি অবশ্যই গাছে সার দিতে হবে, খাবার দিতে হবে। শুধুমাত্র মাটি বা শুধুমাত্র কাঠের গুঁড়ো, কাঠের ছিলকা দিলেই কিন্তু গাছে ফলন হয় না। এই ছেলের মাথার কাছেও কয়েকটা উচ্ছে রয়েছে, সেগুলো ছোট বলে আজকে আর তুলিনি, এগুলো আবার অন্য দিন তুলতে হবে। এদিকের গাছেও কিছুটা জল দিয়ে দিচ্ছে, আর এদিকে দেখুন চিচিঙ্গেটা কত লম্বা হয়েছে, তবে এখনও ছোট আছে, আর একটু বাড়বে, লম্বা হবে, পুষ্ট হবে, তারপর তুলবো। এদিকের গাছগুলো মোটামুটি ঠিক আছে, জল দেবার প্রয়োজন নেই, তবে কালকে কিন্তু গাছে একটুখানি খাবার দিতে হবে। সকালের দিকে দিতে পারবো না, কাজের চাপ থাকে। বেলা পড়লে, সকালের দিকে অতি অবশ্যই জল দিয়ে দিতে হবে, বেলা পড়লে তখন খাবার দিতে হবে। তো কালকে তরল সারই দেবো, এখন আর কোনো সলিড খাবার দেওয়ার দরকার নেই। খুব সুন্দর যেহেতু রোদ উঠছে, তরল খাবার দিয়েই শুরু করতে হবে। তরল খাবার কিছুদিন পর, ওই 15-20 দিন পর হালকাভাবে একটু সলিড খাবার দেবো। এইভাবে নিয়ম করে করে গাছে ঠিকভাবে খাবার দিলেই কিন্তু গাছে ফলনটা খুবই ভালো হবে। এই দেখুন কত বড় বড় টবগুলো খালি হয়ে গেল, এইগুলোর মধ্যে কিন্তু শীতের গাছ খুব ভালোভাবে হবে, মানে শীতের ফুল গাছ। এক সপ্তাহ হয়ে গেল, চন্দ্রমল্লিকারও এবার মাথাগুলোকে কেটে ফেলতে হবে, আবারও ঝোপালো হবে, তবে চন্দ্রমল্লিকাতেও কিন্তু খাবারের দরকার। সেই যে 8 দিন আগে খাবার দিয়েছিলাম, এর মধ্যে আর দিইনি, 10 দিনের মাথাতে দেবো বলেছিলাম, তো 10 দিন হতে যাচ্ছে, কালকে অতি অবশ্যই দিয়ে দিতে হবে। একদিনে তো সব গাছে দেওয়া সম্ভব হয় না, যেহেতু অনেক গাছ, তাই আমি ভাগ ভাগ করে নিই যে কোন দিকের গাছগুলোতে আজকে বা কোন দিকের গাছগুলোকে কালকে দিতে হবে। এইভাবে দিলে মনেও থাকে, আর অত চাপও হয় না। তরল খাবার বলতে সবজি পচা তরল সার দেবো পার্মানেন্ট প্ল্যান্টে, আর শীতের গাছগুলোতে দেবো সর্ষের খোল জল, অল্প একেবারে পাতলা করে। সন্ধে হয়ে হয়ে আসছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এখানেই ভিডিওটাকে শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।